গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমিও ভালো আছি। আর আজকে হলো রবিবার। এদিকে দেখো সকাল সকাল ঘরদোর সমস্ত কিছু মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। শরীরটা ভালো না, মানে আগে রবিবারে তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মাথা টাথা ঘুরে খুবই খারাপ অবস্থা ছিল। দিয়ে তারপরে কেউ বাড়িতেও ছিল না, ফাঁকা বাড়ি, আমি আর শাশুড়ি মা ছিলাম, দুজনারই শরীর খারাপ খুবই ছিল। তো যাই হোক, সেদিনটা কোনো রকমে গেল। তারপরের দিনই আমার বাবা মা এসে তারপরে সব কিছুই করে, তারপরে আমাকে ডাক্তার দেখে নেয়। তারপরে আস্তে 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 সব ঠিক হয়ে যায়, এখন অনেকটাই সুস্থ আছে। আর এদিকে দেখো সকালবেলায় মাছ কিনে নিয়েছি, তেলাপিয়া মাছ জ্যান্ত। আর এদিকে দেখো ছেলেকে পড়াতে বসেছি, ওকে আমি বলছি বই পড়ার আগে প্রণাম করতে হয়, ও নম করছে। আবার কি করে টুক করে পা দিয়ে, ওকে বারণ করেছি, বইয়ে পা দেয় না। ও কী করে ইচ্ছা করে টুক করে বইয়ের মধ্যে পা দিয়ে বলে মাম্মা বইয়ে পা দিতে নেই। আর সমস্ত কিছু সবজিগুলো যেগুলো কোনটা কি সবজি সেগুলো এখন শেখানোর চেষ্টা করছি বাংলাতে। আগে তো বাংলাতেই কোনটা কি সবজি সেগুলো চিনতে হয়, তো কোনটা কি পাখি সবই আস্তে আস্তে শেখাচ্ছি। আর অনেক কিছু বলতে না, অনেক কিছু শিখে গেছে। ওকে যেটা একবার দেখিয়ে দিয়ে বলে দিয়ে এটা, তো ওটাও দেখে, যেটা ওর উচ্চারণ হয় সেটাও বলে যে এটাই সবজি। কিন্তু যেটা ওর উচ্চারণ হয় না তখন সেটাকে আমি বলে দিই যে যেমন ওর এক একটা সবজি আছে ওর উচ্চারণ হয় না, তখন আমি যদি বলি বাবা এটা কি সবজি কোনটা বলো তো, তখন ওটাকে দেখাবে। আর যেটা ওর উচ্চারণ হয় সেটা তো ও উচ্চারণ করে বলেই দেবে এটা এই সবজি। মোটামুটি সব কিছুই এখন অনেক বইয়ের মধ্যে বেশিরভাগটাই এখন ও শিখে গেছে। হয়তো কিছুটা হয়তো পারে না, তো আস্তে আস্তে, এবার বয়সটাও তো বেশি না, এখনও তো 2 বছর হয়নি। আশা করবো শিখে যাবে খুব তাড়াতাড়িও। আর দেখো এখানে আবার একটা আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, ওকে দুবেলা করে বসাই। এবার প্রথম তো খুব ভালোই পড়তো, বলে না পড়তে চায় না বাচ্চারা, এখন যত দিন যাচ্ছে আর পড়তে চায় না, আমি পড়বো না এমন করবে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর গরম পড়ার পর থেকে চা খাওয়া বন্ধ, তো আজকে বড়মশাই বাড়িতে, তো বললো একটু চা করো, তো সেজন্যই চা করছি শুধু ওর জন্য। তাহলে একা করবো কেন, তাহলে একটু সবাই খাক। আর এই গরম পড়ার পর থেকে বাড়িতে কেউই আর চা খায় না, ঠিক করে খেতে চায় না গরমে। এর থেকে একটু ছাতুর শরবত বা একটু ছাতু মুড়ি সকালে সবাই এগুলো খেয়ে নেয়, আর কারো আর চা খেতে হয় না। আর এবার এই চাটা করে নিই, ওকে দিয়ে, ওকে চা করতে গেলে তো জানোই অল্প চিনি দিয়ে ওকে করে দিতে হয়, তারপরে একটু বেশি চিনি দিয়ে আমরা করে নিই, কারণ ও যেভাবে চা খায় সেভাবে চা খেয়ে আমাদের পোষায় না, চিনি ছাড়াই। তার মধ্যে গরমের জন্য দুধ চা তো খাই না, তারপরে তো দুধ চা আরোই খাচ্ছি না। তো লিকার চা একটু মিষ্টি মিষ্টি না হলে খেয়ে তো পোষাবেই না, অসম্ভব খাওয়া। তো চলো এখন চাটা করে নিয়েছি, এখন চাটা ওকে দিয়ে আসি, তারপরে চাটাগুলো খেয়ে বাকি সমস্ত কাজ করবো। আর এদিকে দেখো চলে এসছে, আমিও বাবাকে বলছি তুমি ওকে এখান থেকে ডাকো, ও সমস্ত গরম বুঝবে না, তো ধরে ফেললেই তো হাত পড়ে যাবে, তখন আবার আমারই দোষ, আমার সাথেই চেঁচাবে। এই জন্য বলছি তুমি ওকে ডাকো, ওকে নিয়ে যাও, নাহলে এখানে কোনটা কি ধরে ফেলবে। আর এমনিতেই রান্নাঘরটা প্রচণ্ড গরম, ওকে পাখার তলায় বসে এই করেই চেঁচাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার মহারাজের কাণ্ড দেখো, ওর বাবার জুতো পরে এইদিক ওই দিক হাঁটছে, আবার আয়নার সামনে গিয়ে দেখছে যে ওকে কেমন লাগে। দিয়ে ওর বাবার জুতো দুটো আমি উল্টো জুতো পরেছিস, ও অত বোঝে না, দিয়ে ওটা পাপার জুতো পরে এদিক ওদিক হাঁটছে ওর বাবা। আমরা সবাই হাসছি ওর জুতো পরার দেখে, আবার পড়ে যাচ্ছে, খুলে ফেলছে, আবার গিয়ে দেখো ওটাকে আবার করতে যাবে নতুন করে, দিয়ে এদিক ওদিক হাসছে, আর সবাই হাসি দেখে ও হাসছে। আর এদিকে দেখো আমার ডাল সোমবার দিয়ে নিয়েছি। আর এদিকে আলু ভেজেছি, আলু ভাজার পরে ডিমের মামলেট করছি। বড়মশাই বললো পান্তা ভাত আছে, তো আমাকে একটু আলু ভাজা ডিমের মামলেট করে দাও, তো তাই করছে। আর এদিকে আমার ছেলে খেলছে। আর এদিকে দেখো বিছানাটা তোলা হয়নি সকাল সকাল, বড়মশাই বাড়ি থাকলে তো বিছানা তুলতে দেরি হয়। তো এখন তারপর সমস্ত কাজটা সেরে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি এদিকে বিছানা গোছাতে। এবার বিছানাটা না গোছালে তো ভালো লাগে না, তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই।
এইদিকে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো তারপরে আমি ছেলেকে স্নান করে শুয়েছি, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। তারপরে বড়মশাই এলো, ও দই নিয়ে এসেছিলো, টক দই। তো এখন দেখো লস্যি বানিয়েছে, ওটাকেই আমি আবার ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে ঘুটে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে বেড়ে নিয়েছি আমরা, এবার আমরা সবাই মিলে লস্যি খাবার। এই গরমে লস্যি খেতে খুবই ভালো লাগে, আর যদি হয় বরের হাতের বানানো লস্যি তো আরও ভালো লাগে। আরও সত্যি লস্যিটা খুব সুন্দর বানায়। তো খাচ্ছে এদিকে দেখো ছোটোকেও দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর এদিকে দেখো তারপরে আমি খাচ্ছি। আর এই লস্যি খাওয়ার চক্করে আজকে দুপুরবেলা আর আমি ভাতই খাইনি। প্রথমে 1 গ্লাস লস্যি খেয়েছি, তারপরে আমি বলছি আরেকটু দাও, বলছে তাহলে তো ভাত খাবে না। আমি বলছি না ভাত খাবো। তারপরে আবার আরেক গ্লাস খেয়েছি। খেয়ে তো দই লস্যি খেয়ে তো আমার পেট মনে হচ্ছে পুরো ভরে গেছে। দিয়ে তারপরে সমস্ত কাজ বাজ সেরেছি, তারপরে আর সেটা খাওয়া হয়নি। তারপরে এদিকে দেখো তারপরে সব করতেও তো আমার মনে পড়লো আমি তোমার ছেলের মাছটাই রান্না করে নিই। তারপরে তখন বাজে বেলা 3:30, তখন আমি ছেলের জন্য মাছ রান্না করছি। আর এদিকে দেখো আজকে রান্না হচ্ছে ভাত, আলু ঝিঙা পোস্ত, তেলাপিয়া মাছ, জ্যান্ত মাছ তো আলু দিয়ে ঝোল, আর এইদিকে টক ডাল, টমেটোমের ডাল। আর এইদিকে দেখো কত কাঁচা আমি আজকে কাচিনি তখন। আর আমাদের উঠোনটা এত রোদ পড়ে যায়, তো 12টা 12:30টার দিকে বেরিয়ে আর কলপাড়ের দিকে কোনো কাজ করা যায় না। এদিকে দেখো সমস্ত কেচে নিচ্ছে। আর আজকে জলের বোতলগুলো ভরে নিয়েছে বড়মশাই, ভরে দিয়েছে ও স্নানের সময়। আর এদিকে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আর এখন দেখো আমরা একটু বেরোচ্ছি। এই যে বড়মশাই বেরোচ্ছে, ও ছেলেকে ডাকছিল, ছেলে আসছিল না। যেই ওর বাবা বলছে আমি চলে গেলাম, তখন আবার ডাকছে পাপা পাপা করে। তারপরে ওকে দেখো আবার নিয়ে আসছে। আমরা একটু যাবো ছেলের একটা বই কিনতে, আর একটু ঘুরেও আসবো। আর এদিকে দেখো ঘুরে টুরে চলে এসে ছেলেকে পড়াতে বসে পড়েছি, যা পর। আর আজকে না জানলাটা খুলে দিয়েছি, এইদিকে জানলাটা খুলি না, প্রচণ্ড মশা ঢুকে বলে, কিন্তু কি করব, বাইরে এত ভালো হাওয়া দিচ্ছে, তো এর জন্য খুলে দিয়েছি জানলাটা। এবার জানলাটা দিয়েও বেশ সুন্দর হাওয়া আসছে। আর ঘরে তো পাখা চলে, পাখা চললেও না ঘর গরম। আর একটু যদি দরজা জানলা খুলে দেওয়া হয় তো আরও ভালো লাগে। আর ওকে দেখো এদিকে পড়াচ্ছি, ও পড়ছে সমস্ত আর অওয়ার একটা বই আদর্শলিপি যেটা বলে সেটা এনেছি, কিন্তু ওই বইটাও কিছুতেই পড়ছে না। ও মুখে মুখে অ আ ক খ সব বলছে, কিন্তু ওই বইটা দেখে পড়তে গেলেই বলছে এটা গয়টা আছে, গরু বাছুর দাঁড়িয়ে আছে, বলছে ওটা হাম্বা, শুধু হাম্বাই বলে যাচ্ছে, বলছে ওটা কাকাতুয়া, ওই কাকাতুয়াই বলে যাচ্ছে শুধু। আর পড়ছে আর না, ওই ছবিগুলো দেখে আর পড়তে চাইছে না মুখে। কিন্তু বই দেখে না পড়ালে তো সেটা শিখবে না কোনটা কী। তো চলো ছেলেকে পড়াই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।